হেপাটাইটিস বি অ্যাকচুয়ালি রক্তবাহী রোগ এবং যৌন সংক্রামক। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলেই লিভার নষ্ট হয়ে যাচ্ছে, সিরোসিস অফ লিভার হচ্ছে, এরকম চিন্তা করার কিছু নাই। এই ভাই হচ্ছেন আমাদের সেই প্রমাণ। 1995 সাল থেকে উনি হেপাটাইটিস বি ভাইরাসের ক্যারিয়ার, এবং উনি যেটা চমৎকার করেছেন সেটা হচ্ছে উনি নিয়মিত ফলো আপ করেছেন এবং হেপাটাইটিস বিটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা ক্রমাগত উনি লিভার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রেখেছেন। এটাই করতে হবে। হেপাটাইটিস বিতে কিন্তু খুব কম পার্সেন্টেজ অফ মানুষের হচ্ছে অ্যান্টিভাইরাল লাগে এবং এটার খুব ভালো মানের ওষুধ চলে আসছে। হেপাটাইটিস বি কে আমরা টার্গেট করেছি 2030-তে পুরো বিশ্ব থেকে নির্মূল করার। হয়তো আমি জানি না এটা এর মধ্যে পসিবল হবে কিনা, বাট হেপাটাইটিস বি কিন্তু আর্লি ডিটেক্ট করা এবং সেই অনুযায়ী সেই রোগীগুলোকে যে সাজেশনগুলো দেয়া যে নিয়মিত তাকে ফলো আপে আসতে হবে, হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ দেখতে হবে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ দেখতে হবে, লিভার ক্ষতিগ্রস্ত কিনা দেখতে হবে। এইসব কিছু বিবেচনা করে গ্যাস্ট্রোলিভারের ডক্টর হচ্ছে ডিসিশন নেয় যে এই রোগীটাকে ভাইরাসের ওষুধ দিতে হবে কিনা। এই ভাইয়ের ক্ষেত্রে যেটা আমি বুঝতে পারছি যে উনি অ্যাকচুয়ালি ক্যারিয়ার, বাট ওনার হেপাটাইটিস বিটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা লিভারের কোনো ক্ষতি করতে পারছে না। তাহলে দেখেন 95 থেকে 2026 ইজ ভেরি গুড উইথ দিস ভাইরাস। সো এইটার মেসেজটা হচ্ছে এই যে এটা জেনে দূরে সরে যাওয়া যাবে না, প্রতি বছর অন্তত একবার গ্যাস্ট্রোলিভারের ডাক্তারের কাছে। আপনি বলছেন যে উনি আক্রান্ত না, লিভারে আক্রান্ত না, কিন্তু এটাকে ক্যারি করছেন, এই ভাইরাসটাকে ক্যারি করছেন, তাহলে ওনার পরিবারে আর যারা আছেন তারা কি ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে? এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যদি উনি ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই তার ওয়াইফের সাথে সাথেই টেস্ট করতে হবে এবং তার ভাই বোনদের। হ্যাঁ, কারণ এটা তো আপনি জানেন যে হেপাটাইটিস বি অ্যাকচুয়ালি রক্তবাহী রোগ এবং যৌন সংক্রামক। সো এই দুটো ছাড়া অন্য কোনোভাবে, ধরেন একই বিছানায় ঘুমানো, একই প্লেটে খাওয়া, একই কাপড় শেয়ার করা, এতে কোনোভাবে ছড়াবে না। কিন্তু ছড়াবে হচ্ছে আপনার হেপাটাইটিস বি রক্তের মাধ্যমে, কারো কাছ থেকে আপনি রক্ত নিলে অথবা যদি কোনোভাবে আপনার রক্তের সাথে ভাইরাসের সংযোগ ঘটে, আরেকটা হচ্ছে যৌন পথে মেলামেশার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের বাকি সদস্যদের মধ্যে, বিশেষ করে ওনার ভাই বোনদের, যেহেতু ওনার মা বাবার কাছ থেকে ওনাদের শরীরে আসতে পারে, অথবা হচ্ছে ওনার ওয়াইফকে অবশ্যই এই টেস্টটা করতে হবে। করে যদি ওনারা নেগেটিভ থাকেন, হ্যাঁ কনফার্ম হন, নেগেটিভ থাকেন, তাহলে সাথে সাথে তাকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে হেপাটাইটিস বির। এবং তার সন্তানরা, যেমন ধরেন 2008 থেকে আমাদের সরকারি পর্যায়ে একদম জন্ম থেকেই সব বাচ্চাকে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে, যেটা আগে দেওয়া হতো না। সো 2008-এর আগে যদি কেউ জন্ম নেয় তাকে অবশ্যই স্ক্রিন আউট করতে হবে যে হেপাটাইটিস